15 আগস্ট 1975 নির্মমভাবে হত্যা করা হয় বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের সদস্যদের। হত্যা করে ক্ষান্ত হয়নি ষড়যন্ত্রকারীরা। রাষ্ট্রীয় উদ্যোগে খুনিদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক 1975 সালের 26 সেপ্টেম্বর সম্পূর্ণ বেআইনিভাবে জারি করেন ইন্ডিমেনিটি বা দায়মুক্তি অধ্যাদেশ, যার সহজ অর্থ হল বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের যারা হত্যা করেছে তাদের বিচার করা যাবে না। 1979 সালের 9 জুলাই সংবিধানের 5ম সংশোধনী এনে এই অধ্যাদেশকে আইনে পরিণত করেন সামরিক শাসক ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই সংসদে ইন্ডেমেনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করার বিরোধিতা করেন আওয়ামী লীগের সংসদ সদস্যরা। বিচারের আওতা থেকে বহির্ভূত রাখা হয় এই ধরনের আইন পৃথিবীর কোথাও নাই। বাংলাদেশ দুর্ভাগ্য দেশ হিসেবে সেটা করা হয়েছিল সেই 1975 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যার পরে। জিয়াউর রহমানের সময় যখন 5ম সংশোধনী পাশ করা হয় এটাকেও আইনে তারা রূপান্তরিত করে। সেই আইনটি পরবর্তীতে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারা তখন এই আইনটি বাতিল করে। সেই বাতিল আদেশটা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হয়েছিল। তাদের বক্তব্য ছিল এটা কনস্টিটিউশনাল প্রোটেকশন আছে, কিন্তু আদালত এটা বিবেচনা করে দেখলেন এটা কনস্টিটিউশনাল প্রভিশন না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। দায়মুক্তি অধ্যাদেশে বলা হয় 1975 সালের 15 আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত কিংবা পরিকল্পনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কোনো আদালতে মামলা করা যাবে না। এমনকি সুপ্রিম কোর্ট বা কোর্ট মার্শালেও তাদের বিচার করা যাবে না। খুনিদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ারও পথ রুদ্ধ করা হয়। দুর্ভাগ্য হচ্ছে কি যে সরকার পরিবর্তনের পর শুধুমাত্র একজন বিচারকের অভাবে মামলাটি 5টি বছর ঝুলেছিল। খন্দকার মোশতাক ছিলেন আইনের দৃষ্টিতে অবৈধ রাষ্ট্রপতি। একজন অবৈধ রাষ্ট্রপতি কর্তৃক জারিকৃত অধ্যাদেশ আইনের পরিভাষায় ছিল অবৈধ। সেই অবৈধ অধ্যাদেশকে আইনি রূপ দেন জিয়াউর রহমান। শুধু তাই নয়, তার সময়ে বঙ্গবন্ধুর স্বঘোষিত খুনিদের পুরস্কৃত করা হয়। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।